নমস্কার। আজকে আমাদের নতুন একটা ভিডিও। এখন আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে দু একটা অফবিটে। এখন আমরা আছি সুকনা ফরেস্টের ভেতরে। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে, ফলে সুকনার যে অপরূপ পরিবেশ এবং সবুজ গাছের সমারোহ, সেটা একমাত্র বর্ষাকালে এলে দেখতে পাওয়া যায়। তো আমাদের যে দুটো জায়গা আছে সেটা হচ্ছে সিটং 1, যেটা একটা ছাম্বা বলে জায়গা, আর হচ্ছে চারখোল। তো আমাদের এই ট্যুরটা সাজিয়ে দিয়েছে আমাদেরই এক বন্ধু। ওর একটা ট্রাভেল এজেন্সিও আছে, সেটার নাম জাস্ট যাচ্ছি এক্সপ্লোরার। এটাতে অপারেট করে মেনলি ওরা স্বামী স্ত্রী মানুষ এবং অর্পিতা। তো মানুষের ফোন নম্বরটা এখানে আমি বলে দিচ্ছি: 8509802538। এই সুকনা ফরেস্টের যে অপরূপ দৃশ্য, সেটা বর্ষাকালে এলেই একমাত্র দেখতে পাওয়া যায়। এবং এর শান্ত স্নিগ্ধ পরিবেশ মনোরম। কারণ বর্ষাকালে অনেকেই আসে না, কারণ বর্ষাকালে ম্যাক্সিমাম সময় যে পাহাড়ের যে স্নো পিকগুলো আছে সেগুলো দেখতে পাওয়া যায় না। তো এখন আমরা শুকনার মধ্যে দিয়েই যাচ্ছি। এখন আমরা সুকনা থেকে পাহাড়ে উঠেছি। এটা এখন রোহিণী কাজ বরাবর যাচ্ছি আমরা। আজকে আমাদের গন্তব্য গিদ্দা পাহাড়। এটার প্যানোরামিক যে ভিউ, সেটা সত্যিই খুব ভালো। এটা পশ্চিমবঙ্গের কার্শিয়াংয়ে অবস্থিত গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, একটি অপরূপ পাহাড়ি পর্যটন কেন্দ্র। এটি তার শান্ত পরিবেশ, ঘন চা বাগান এবং আকাশ ছোঁয়া পাহাড়ি উপত্যকার প্যানোরামিক দৃশ্যের জন্য পরিচিত। গিদ্দা শব্দের অর্থ ঈগল এবং পাহাড় শব্দের অর্থ পর্বত। স্থানীয়ভাবে একে ঈগলের চূড়া বা ঈগলের পাহাড় বলা হয়। এটি কার্শিয়াং শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে এবং শিলিগুড়ি থেকে 36 কিলোমিটার উত্তরে কার্শিয়াং সিডি ব্লকে অবস্থিত। এখানে বিখ্যাত গিদ্দা পাহাড় টি স্টেট 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে এটি সপরিবারের মালিকানাধীন ও পরিচালিত, এবং বর্তমানে তাদের চতুর্থ প্রজন্ম এটি দেখাশোনা করেন। এখন আমরা, এই হচ্ছে চা বাগান, যেটা গিদ্দা স্টেট, তার উপর দিয়ে আমরা যাচ্ছি। এখানে পুরোটাই মেঘলা, সবই, ফলে মাউন্টেন পিক কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমরা গিদ্দা পাহাড়ের, এটা হচ্ছে একটা টপ। এখান থেকে প্যানোরামিক ভিউ খুব সুন্দর, এবং একটি দোকান আছে যেখানে চা ও ম্যাগিটাকে কিনতে পাওয়া যায়। এই হচ্ছে গিদ্দে হিল ভিউ। এখান থেকে যে প্যানোরামিক ভিউ ওটি দেখতে পাওয়া যায়, সেটা আমাদের দুর্ভাগ্য যে চারিদিকে মেঘলা এবং কুয়াশার জন্য আমরা কিছুই দেখতে পাইনি। এই উপরে পুরোটা ভিউ পয়েন্ট দেখতে পাওয়া যায়। এখান থেকে গিদ্দে যে শহর, সেটার পাশ দিয়ে রেল লাইন চলে গেছে। তো এখন আমরা ট্রেন দেখতে পাইনি। এই উপরে বসার জায়গা, যে প্যানোরামিক ভিউ দেখার জন্য এখানে আসে এবং উপরে উঠে থাকে, ফলে সেখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। আবজা একটা কুয়াশাচ্ছন্ন জায়গা। এই হচ্ছে এখানে বাস স্ট্যান্ড। এই একটা স্ট্যাচু আছে, স্ট্যাচুটা হচ্ছে মেজর দুর্গা মাল্লা, যিনি জুলাই 1913 সালে জন্মগ্রহণ করেন এবং পরে তিনি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন এবং সেখানে তিনি মেজর পদে উত্তীর্ণ হয়েছিলেন।